ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে এক মহা সুসংবাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পবিত্র ঈদ উল ফিতরের পরে স্পেশাল ব্যাচ, 3টা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। এই 3টা কোর্সের প্রত্যেকটা ব্যাচের সর্বোচ্চ 30 জন করে শিক্ষার্থী নেওয়া হবে। কতজন? 30 জন, মনে রাখবেন। এই 3টা হচ্ছে স্পেশাল ব্যাচ। প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ 30 জন করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আসলে কেন 30 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়, এর বেশি কেন ভর্তি নেওয়া হবে না, সে ব্যাপারটা একটু বলি। দেখুন, আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ইউটিউবে ভিডিও দেখেন আর এই কোর্সে ভর্তি হবেন। আপনারা আমাকে দেখেননি, আপনারা আমাকে চেনেন না, আমার সম্পর্কে কিছুই জানেন না, আমার বাসা কোথায় কোথায় থাকি আপনি কিছুই জানেন না। তারপরেও আমার উপর ভরসা রেখে আপনি এই কোর্সগুলোতে ভর্তি হবেন এবং প্রত্যেকটা কোর্সের কোর্স ফিটা কিন্তু অগ্রিমই পেমেন্ট করতে হবে। তারপরেও আপনারা ভর্তি হবেন। তো এই যে বিশ্বাস এবং ভরসা নিয়ে আপনারা ভর্তি হবেন, তো আপনাদের এই বিশ্বাসের মর্যাদা যাতে রাখতে পারি, আপনাদের এই ভরসার মর্যাদা যাতে রাখতে পারি, এই জন্য আমি একটা ব্যাচে 30 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাবো না। এবং যারা এই 30 জন ভর্তি হবেন, এই 30 জনের দায়িত্ব পুরোটাই আমার। আপনি ইংরেজিতে কতটা দুর্বল সেটা আমার কাছে ব্যাপার না, আপনাকে ইংরেজিতে সর্বোচ্চ ভালো করতে হবে, সেটা হচ্ছে আমার দায়িত্ব। তো প্রথমে একটা কথা বলি যে আমাদের শিক্ষার্থীরা রুলস মুখস্থ করতে 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 জীবন শেষ করে ফেলেছে। প্রত্যেকটা টপিকের শত শত রুলস, এই শত শত রুলস একদিকে মুখস্থ করে আর একদিকে পাশাপাশি কি হয়, ভুলে যায়। ঠিক এইরকম হয়, এই যে ঠিক এইরকম, জাস্ট শেষের রুলসটা মনে থাকে আর বাকিগুলো এরকম কি হয়, মুছে যায় মন থেকে। রুলস মুখস্থ করে ঠিকই, কিন্তু সেই রুলসগুলো আর মনে থাকে না। এই একটা প্রবলেম রয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে, এই যে শত শত রুলস মুখস্থ করছে, যখন তারা প্র্যাকটিক্যালি করতে যায় তখন কি হচ্ছে, আপনি সেই রুলসগুলোকে আর প্রয়োগ করতে পারছেন না। তাহলে একদিকে রুলস মুখস্থ করে সময় নষ্ট হয়ে গেল, পাশাপাশি সেগুলো যে প্রয়োগ করতে পারলেন না, সেই রুলসগুলো আপনার কোনো কাজেই আসলো না। তো আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের পরে 3টি নতুন স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আপনার রুলস মুখস্থ করার ঝামেলাই থাকবে না। প্রত্যেকটা টপিককে এমন ভাবে শেখানো হবে যে আপনি ম্যাজিকের মতো একদম, আপনি ইংরেজিতে অতি দুর্বল, ইংরেজি তেমন কিছু বোঝেন না, ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারে না, ইংরেজিতে অতি দুর্বল। তো এই কোর্সগুলো করলে আপনি খুব সহজেই আপনি ইংরেজিতে সবসময় ভালো রেজাল্ট করবেন। যাই হোক, পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি ভালো লাগে, পছন্দ হয়, আমার উপর ভরসা রেখে এই কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, তো প্রথমত খেয়াল করেন, আপনাদের ঈদের পরে যে নতুন 3টা ব্যাচ শুরু হচ্ছে, এর মধ্যে একটা ব্যাচ হচ্ছে ক্লাস 8-এর একাডেমিক ব্যাচ। ক্লাস 8-এর, আপনারা যারা ক্লাস 8-এ পড়ছেন তাদের একাডেমিক ব্যাচ শুরু হচ্ছে ঈদের পরে। এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। ক্লাস 8-এর ব্যাচটি হচ্ছে 3 মাসের একটি কোর্স। 3 মাসের মধ্যেই আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন হবে। আপনার এই কোর্সটি করলে আপনার আলাদা করে ক্লাস 8-এ আলাদা করে আর কোনো প্রাইভেট পড়া লাগবে না। জাস্ট আপনি এই কোর্সের মাধ্যমেই আপনি আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবেন। কিভাবে ক্লাস হবে আমি একটু পরে বলতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, ক্লাস 9 এবং 10-এর আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জন্য শুরু হচ্ছে আর একটা হচ্ছে একাডেমিক ব্যাচ। এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। এবং একই কথা আবার বলি যে আপনারা এই কোর্সটি করলে আপনাদের ক্লাস 9 এবং 10-এ নতুন করে আর কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। এই কোর্সের মধ্যেই আপনারা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। ওকে, আর ক্লাস 9 এবং 10-এর এই কোর্সটি হচ্ছে 4 মাসের কোর্স। এটা হচ্ছে 4 মাসের। এবার বলি, ক্লাস 8 এবং ক্লাস 9-10 এই 2টা কোর্সের 3 স্টেপে ক্লাস হবে। কয় স্টেপে? 3 স্টেপে। প্রথমত, প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার যারা ক্লাস 8-এ পড়ছেন, 9-এ পড়ছেন অথবা 10-এ পড়ছেন, সবার জন্য একই স্টাইলে বা একই পদ্ধতিতে ক্লাস হবে। 3 স্টেপে ক্লাস হবে। প্রথম স্টেপে আপনাদের প্রত্যেকটা টপিকের ওই যে সেই স্পেশাল লেকচারটি দেওয়া হবে, যেখানে আপনার শত শত রুলস মুখস্থ করার ঝামেলা থাকবে না। এই স্পেশাল লেকচারটি দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে আপনার সর্বোচ্চ নমুনা প্রশ্ন,
সর্বোচ্চ নমুনা প্রশ্ন এবং সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সলিউশন করে আপনাদেরকে প্রয়োগ প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে। যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীরা শত শত রুলস মুখস্থ করে ঠিকই, কিন্তু সেই রুলসগুলো মনে থাকে না, আবার সেই রুলসগুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে পারে না। মানে রুলস মনে আছে, রুলস জানেন, কিন্তু প্রয়োগ করতে পারছেন না। তো আমি আপনাদেরকে যে স্পেশাল লেকচারটি দিব প্রত্যেকটা টপিকের, এই প্রত্যেকটা লেকচার সর্বোচ্চ নমুনা প্রশ্ন সমাধান করে একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে এই পলিসিটা বা এই পদ্ধতিটা আপনি কিভাবে প্র্যাকটিক্যালি প্রয়োগ করবেন। ওকে, এই গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে, প্রথমত লেকচার হলো, এরপরে সর্বোচ্চ নমুনা প্রশ্ন সমাধান করে ওই লেকচারটি প্রয়োগ প্রক্রিয়া দেখানো হলো। তৃতীয় স্টেপে গিয়ে ওই টপিকের আপনার যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে সকল শিক্ষার্থীদের পাঠানো, সেই সমস্যাগুলো নিয়ে আবারও প্রবলেম সলিউশন ক্লাস হবে। তার মানে 3 স্টেপে যখন কোনো ক্লাস শেষ হবে ওই টপিকের আর কোনো সমস্যা আপনার লাইফ টাইমে আর থাকবে না। আপনি একবার কোনো কিছু শিখবেন, ওটা সারা জীবন পারবেন। সেইভাবেই এই কোর্সের ক্লাসগুলো হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সের 12তম ব্যাচও কিন্তু শুরু হচ্ছে ঈদের পরে। আপনারা অনেকেই জানেন লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্স সম্পর্কে, জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। যারা ইংরেজিতে অতি দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজি ভোকাবুলারি বেশি জানেন না, ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, মানে ইংরেজি আপনার মাথায় ঢোকে না, ইংরেজি আপনার সবসময় মাথার উপর দিয়ে যায়, মানে কিছুই বোঝেন না, মুখস্থ করেই পরীক্ষাতে রেজাল্ট করতে হয়, এরকম যারা রয়েছেন, এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছেন, যারা ডিগ্রি ক্লাসে পড়ছেন বা অনার্স ক্লাসে পড়ছেন, অথবা যারা পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু ইংরেজিতে দুর্বল, এরকম যারা আছেন সবার জন্য লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্স। লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সের 11তম ব্যাচ চলমান আছে, 12তম ব্যাচ ঈদের পরে শুরু হচ্ছে। এই ব্যাচে একদম 0 লেভেল থেকে, মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই জানেন না, একদম 0, একদম এই 0 লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ব্যাচে ইংরেজি শেখানো হবে। এবং এই কোর্সটি যদি আপনি সম্পন্ন করেন তাহলে আপনার লাইফ টাইমে ইংরেজি নিয়ে যে ভয়, ইংরেজি নিয়ে যে সমস্যা, এই সমস্যা থাকবে না। আপনার একাডেমিক ভালো করবেন, আপনি স্পোকেন ইংলিশেও ভালো করবেন। মানে এই কোর্সটি সম্পন্ন করলে আপনার একসাথে অনেকগুলো লাভ হবে। নাম্বার 1, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। নাম্বার 2, আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনি সব কিছু নিজে থেকেই বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। নাম্বার 3, আপনার যে একাডেমিক ইংলিশ রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এইগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। মানে ইংরেজি ভাষাটাই পুরো আপনি শিখে যাবেন লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সের এই 12তম ব্যাচের মাধ্যমে। এটা একটা পরীক্ষিত ব্যাচ। এই ব্যাচের একটা করে 11তম ব্যাচ কিন্তু প্রায় শেষের পথে। মানে এই ব্যাচে যারা ভর্তি হয়েছিল, এই কোর্সটা যারা করেছে, তারা ইংরেজির ভয়টাকে দূর করতে পেরেছে। ইংরেজিটা তাদের কাছে নতুন এক রূপে ধরা দিয়েছে। তারা জানতোই না যে ইংরেজিটা এত সহজ, এখন তাদের কাছে ইংরেজিটাই হয়ে গেছে সবচেয়ে প্রিয় সাবজেক্ট। এটা হচ্ছে 3 মাসের একটি কোর্স, এটাও 3 মাসের কোর্স। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট রয়েছেন, আপনাদের কাছে আমার পরামর্শ, সেটা হচ্ছে যারা ক্লাস 8-এ পড়ছেন অথবা ক্লাস 9 অথবা ক্লাস 10-এ পড়ছেন, আপনারা এই 2টা কোর্স একসাথে করতে পারেন। যদি আপনি একাডেমিক কোর্সটাও করেন এবং আপনি লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সটাও করেন, তাহলে মনে রাখবেন যে আপনি ইংরেজি শুধু নিজেই ভালো পারবেন না, আপনি ইংরেজি অন্যকে শেখাতেও পারবেন। সেইভাবেই এই কোর্সগুলো পরিচালিত হয়। 2টা কোর্সে দেখেন, আপনি এই যে সারা জীবন ক্লাস 6 থেকে শুরু করে সারা জীবন তো প্রাইভেট পড়ছেন, একদম প্রতি মাসে বছরের 12 মাস প্রাইভেট পড়ছেন, প্রচুর টাকা, হাজার হাজার টাকা কিন্তু আপনি প্রাইভেট পড়ে শেষ করেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আর কিছু টাকা খরচ করুন। আর এই টাকাটা, আমি আপনাদেরকে বলি, এই টাকাটা আপনাদের পানিতে পড়বে না। তবে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে জীবনে তো অনেক টাকা পয়সা খরচ করেছি, মৃণাল স্যারের এই কথাটা শুনি, মৃণাল স্যারের এই কথাটাই আমার এই টাকাটা পানিতে ফেলে দিলাম, একদম লস প্রজেক্টে দিয়ে দিলাম। যাক, মৃণাল স্যার তো এত করে বলতেছে, ব্যাস ভর্তি হয়ে দেখি। জীবনে তো অনেক প্রাইভেট পড়েছি,
জাস্ট বিলাল স্যারের এই দুইটা কোর্স একসাথে করে দেখি। আমি আমার সেলফ কনফিডেন্স থেকে বলতেছি যে এই দুইটা কোর্স যদি আপনি সম্পন্ন করেন, আপনার সারা জীবনেও ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না। এটা আমি একদম লিখে দিতে পারি। এবার আসেন, প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে গুগল মিটে। প্রত্যেকটা ক্লাস গুগল মিটে হবে এবং এই ক্লাস চলাকালীন সময়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন, কোনটা বুঝলেন না, যেটা বুঝলেন সেটা তো বুঝলেনই, যেটা বুঝলেন না সেই ব্যাপারটা আবার আমার সাথে আলোচনা করে আপনি সেই প্রশ্নের সমাধান করে নিতে পারবেন। মানে ক্লাসের মধ্যেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। আপনাদের লাইভ ক্লাস শেষ হয়ে যাবার 1 ঘন্টার মধ্যেই আপনার আবার রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন। মানে ওই একই ক্লাস আপনি পুনরায় আবারও দেখতে পারবেন। ওকে, এবার আসেন, সেটা হচ্ছে ক্লাস 8-এর যে একাডেমিক ব্যাচ, এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। ক্লাস 8-এর একাডেমিক ব্যাচের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। ক্লাস 9-এর যেটা 4 মাসের কোর্স, ক্লাস 9 এবং ক্লাস 10-এর এদের 4 মাসের কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর লার্নিংলি 0 টু অ্যাডভান্স কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। এখন হয়তো অনেকেই বলবেন যে কোর্স ফিটা একটু বেশি হচ্ছে। আমাকে অনেকেই ফোন করে বলেন যে স্যার আপনার কোর্স ফি একটু বেশি। হ্যাঁ, অন্যান্যদের তুলনায় আমার কোর্স ফি বেশি। একটা জিনিস মনে রাখবেন, কোর্স ফি যেহেতু বেশি, আপনি সুবিধাও পাবেন অনেক অনেক বেশি। যতটা না কোর্স ফি বেশি, তার থেকে অনেক অনেক বেশি সুবিধা পাবেন। একটা ছোট্ট করে কথা বলি, দেখেন আমি ধরেন প্রত্যেকটা কোর্সের কোর্স ফি রাখলাম মাত্র 1000 টাকা, অসুবিধা নাই। এক একটা কোর্সে আমি সর্বনিম্ন ধরেন আমি স্টুডেন্ট ভর্তি করাইলাম হচ্ছে ধরেন 500। একটা কোর্সে যদি আমি 1000 টাকা কোর্স ফি ধরি, 500 স্টুডেন্ট ভর্তি হবে, কোনো কথা নাই, 500 স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। তাহলে 500 স্টুডেন্ট যদি একটা ব্যাচে ভর্তি হয়, তাহলে আমার লাভ হচ্ছে 5 লক্ষ টাকা। কথা বোঝেন? তাহলে আমার কিন্তু লস হচ্ছে না, আমার লাভ হচ্ছে। কিন্তু 500 স্টুডেন্টকে ক্লাস নেওয়ার পরে শুধু আমার ইউটিউবে যেভাবে ভিডিও দেখছেন, শুধু এইটুকুই হবে। আমার কোর্সে ভর্তি হওয়া লাগবে না, আপনি ক্লাসগুলো আমার ইউটিউবেই করতে পারবেন। কারণ 500 স্টুডেন্ট ভর্তি হলে এই 500 স্টুডেন্টের সমস্যা শোনার মতন সময় আমার থাকবে না। এই 500 স্টুডেন্টকে মনের মতো করে গাইড দেওয়ার মতো পসিবিলিটি কিন্তু থাকবে না। তাহলে বুঝবেন যে আমি 30 জন শিক্ষার্থী ভর্তি নিচ্ছি এবং এই 30 জন শিক্ষার্থীকে স্পেশালভাবে আমি টেক কেয়ার করতে পারবো। আমার অর্থের দরকার নেই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন, আমার অনলাইন ব্যাচে ভর্তি হবেন, আপনাদের ভালোবাসায়, আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতেই মূলত হচ্ছে আমি এই পলিসিটা করেছি যে আমি অল্প শিক্ষার্থী একটা ব্যাচে পড়াবো, যাতে করে সর্বোচ্চ সুবিধাটা আমি তাদেরকে দিতে পারি। ওকে, তো এইটুকু বলি যে আপনি কত টাকা দিয়ে একটা কোর্স করবেন সেটা আসলে বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে ওই কোর্স থেকে আপনি কতটা বেনিফিটেড হবেন, ওই কোর্স থেকে আপনি কতটা সুবিধা পাবেন, এটা হচ্ছে ব্যাপার। শুধু তাই না, আপনি 500 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হলেন, 6 মাস ক্লাস করলেন, 6 মাস ক্লাস করে দেখলেন যে আপনার যা তাই, আপনার তেমন কোনো পরিবর্তন হয় নাই। আর ক্লাসগুলো যেহেতু আপনার ওই ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে হবে, স্যারের সাথে কথা বলা যাবে না, তো কিছুদিন পরে দেখবেন আপনার ক্লাস করতে ভালোও লাগছে না, মানে ঘুম আসতেছে, কারণ আপনি তার কারোর সাথে কথা বলতে পারছেন না। জাস্ট ভিডিও যেভাবে দেখেন আমার ইউটিউবে, ওইভাবে শুধু আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। আর আমার কোর্সে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি অনলাইনে ক্লাস করছেন নাকি অফলাইনে ক্লাস করছেন। মানে একদম অনলাইনেই অফলাইনের ফিলটাই আপনি পাবেন, কারণ আপনার সাথে আমার সরাসরি কথা হবে এবং ফ্র্যাঙ্কলি কথা হবে। ওকে, তো যাই হোক, যারা মনে করবেন ভর্তি ফি বেশি, তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই। আর যারা মনে করবেন না আমি যে পলিসিতে ক্লাসগুলো নিতে চাচ্ছি সেই তুলনায় ভর্তি ফি ঠিক আছে, বরং কমই আছে, তবে একটা সুযোগ আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা একাডেমিক ব্যাচ এবং 0 টু অ্যাডভান্স ব্যাচ, একাডেমিক ব্যাচ মানে ক্লাস 8-এর একাডেমিক ব্যাচ, অথবা একসাথে 0 টু অ্যাডভান্স কোর্স এবং হচ্ছে ক্লাস 9-10-এর একাডেমিক ব্যাচ এবং 0 টু অ্যাডভান্স কোর্স, দুইটা কোর্সে যারা একই সাথে ভর্তি হবেন, আপনাদের জন্য 500 টাকা ছাড় করে দিব। অর্থাৎ যারা ক্লাস 8-এ পড়েন, যারা একাডেমিক ব্যাচে ভর্তি হবেন এবং 0 টু অ্যাডভান্স কোর্সের 12তম ব্যাচে ভর্তি হবেন, আপনাদের 2000 আর 2500 টাকা মিলে হচ্ছে 4500 টাকা। 500 টাকা লেস করে 4000 টাকা দিয়ে আপনি দুইটা কোর্স করতে পারবেন।
আর যারা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনারা যদি একাডেমিক ব্যাচ এবং 0 টা অ্যাডভান্স কোর্সে ভর্তি হন, তাহলে একাডেমিক ব্যাচে 3000 টাকা আর 0 টা অ্যাডভান্স কোর্সে হচ্ছে 2500 টাকা, অর্থাৎ হচ্ছে 5500 টাকা। আপনারা মাত্র 5000 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন, মানে আপনাদের জন্য 500 টাকা ছাড়। তাহলে যারা 2টা ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য 500 টাকা ছাড় দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, এবার আসেন কিভাবে ভর্তি হবেন। ভর্তির জন্য আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই নাম্বারটা মনে রাখবেন, 01855357592। এইটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আপনার কোর্স ফিটা সেন্ড মানি করবেন, বিকাশ এবং নগদ থেকে, যেটা থেকে আপনার সুবিধা হয়, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। মেসেজের মধ্যে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, আর আপনি যে কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্সের নাম লিখবেন। মানে ক্লাস 8 হলে লিখবেন ক্লাস 8, ক্লাস 9 হলে বলবেন ক্লাস 9, ক্লাস 10 হলে বলবেন ক্লাস 10, এবং 0 টা অ্যাডভান্স কোর্স হলে লিখবেন 0 টু অ্যাডভান্স 12 ব্যাচ, বা 0 টা অ্যাডভান্স লিখলেই হবে। তাহলে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের নাম লিখবেন, এবং যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, এই 4টা ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ব্যাস, আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে এভাবে ক্লাসে জয়েন করবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি ভর্তির পূর্বে আমার সাথে সরাসরি কথা বলে নিতে চান, তাহলে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে কল করতে পারেন, অথবা আপনি ভর্তির আগেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে টেক্সট করে ভর্তির বিষয়ে আরো যদি ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে জেনে নিতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস হবে রাত্রে 9টা এবং 10টায়। কার কোন টাইমে ক্লাস হবে এইটা আপনাদের ক্লাস শুরু হওয়ার পূর্বেই জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন, ক্লাস হবে রাত 9টায় এবং রাত 10টায়। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা এবং 10টা থেকে 11টা। তো আজকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।